টাঙ্গুন, পুনর্ভবা ও হারি নদীর জল বৃদ্ধি হওয়ায় মালদা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বামনগোলার গোবিন্দপুর, মাহেশপুর ও চাঁদপুর এলাকার বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে গেছে। ভেসে গেছে চাষের জমি, গ্রামে জল ঢোকা শুরু করেছে। জলের তোরে কেটে গিয়েছে রাস্তা, জল ঢুকছে গ্রামে। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, আতঙ্কের প্রহর গুনছেন এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্কয়ার। ওই সাইডটা তো যাবে। ভাঙনের ফলে আমাদের এ মাঠে 300 বিঘা ধান লাগানো হয়ে গেছিলো, 300 একর। সে জমি নষ্ট হয়ে গেলো, বিছন টিছন সব নষ্ট হয়ে গেলো। আমরা হাট বাজার যেতে পারছি না, ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, পুরোপুরি বন্ধ একবার। প্রাইভেট টিউশন সব বন্ধ। আতঙ্ক রয়েছে। হ্যাঁ, আতঙ্ক রয়েছে। যে কোনো মুহূর্তে এই যে ফাটল ধরেছে এখানে, যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটাও নষ্ট হয়ে যাবে। ওখানে ভিতর দিকে আরও ভাঙা আছে, ওখান দিয়ে আরও জল যাচ্ছে, ওখান থেকেও ভাঙার আশঙ্কা আছে। হ্যাঁ, জায়গার নাম, আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। এই জায়গা হচ্ছে ঠ্যাংভাঙ্গা মৌজা, এটা কুটিবাড়ি মৌজা, ঠ্যাংভাঙ্গা গ্রাম এটা। এরপরে পারহবিনগর, এরপরে এই বাড়িটার পরেই পারহবিনগর মৌজা, পারহবিনগর গ্রাম। তা পারহবিনগর গ্রামের লোক সংখ্যাই বেশি এখানে। ঠ্যাংভাঙ্গার এখানে মাত্র 3টা বাড়ি আছে এই মৌজায়। আর পরপর এই পারহবিনগর আর মহেশপুরের এটা হলো বর্ডার, 2টা মৌজার বর্ডার এটা। কত লোকের বসবাস এখানে? মোটামুটি 400-500 ঘর আছে এখানে, 400-500 ঘর লোক আছে এখানে। এই যে বিচ্ছিন্ন। হ্যাঁ, পুরোপুরি বিচ্ছিন্ন। আমাদের এখানে নৌকার সংখ্যাও নাই এখন বর্তমানে, খুবই সমস্যা। প্রাইভেট টিউশন সব বন্ধ। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক বলতে এডুকেশন, মালদা এডুকেশন থেকে লোক আসছিল। বিডিওর লোক আসেনি সেরকম। বিডিওকে কালকে দরখাস্ত করা হয়েছে গতকাল। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস।